সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস সায়েন্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ 2026 সালে পঞ্চম শ্রেণী গণিত বইয়ের 16 পৃষ্ঠার সম্পূর্ণ সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। 16 পৃষ্ঠার প্রথমেই আছে সহজ পদ্ধতিতে গুণ করি। তো এখানে 4টা অঙ্ক আছে, 4টা অঙ্ক আমি খাতায় করে দেখাচ্ছি। যে সহজ পদ্ধতিতে গুণ আমরা আগে যে পঞ্চম শ্রেণী বই ছিল ওই বইতেও ছিল। এখন এখানে প্রথমটা ছিল 199 গুণ 25, তারপরে 7240 গুণ 110, 4520 গুণ 998, 6620 গুণ 1001। এটা আমরা পর্যায়ক্রমে করছি। প্রথমটা হচ্ছে এই 199 গুণ হচ্ছে 25। তো 199 কে আমরা 199 মানে 200, 200 বিয়োগ 1 এভাবে লিখতে পারি, গুণ 25। এখন এই দুইটা আলাদা গুণ করতে হবে। 200 গুণ হচ্ছে 25 বিয়োগ 1 গুণ হচ্ছে 25। 200 আর 25 গুণ করে 25 দুগুণে 50, আর হলো দুইটা শূন্য, এখানে দুইটা শূন্য, আর হচ্ছে বিয়োগ হচ্ছে 25 অক্ষে 25। আমরা যদি এই সংখ্যা দুইটা বিয়োগ করি তাহলে কত আসে? 5000 বিয়োগ হচ্ছে 25। 5 আছে কত হলে 10 হবে? 5 হলে হাতের হলো 1 2 3 আছে কত হলে 10 হবে? 7 হলে হাতের হলো 1 1 আছে কত হলে 10 হবে? 9 হলে। আর এখানে হাতের হচ্ছে 1 1 আছে কত হলে 5 হবে? 4 হলে। তাহলে এটার অ্যান্সারটা হয় 4 9 7 5। এটা 5-এর 1 নম্বর উত্তর। 5-এর 2 নম্বর 7240 গুণ হচ্ছে 110। 110-এর আমরা 100 যোগ 10 এভাবে লিখতে পারি। তো এটা যেটা গুণ 7240 গুণ হচ্ছে 100 যোগ হচ্ছে 7240 গুণ হচ্ছে 10। এটার সাথে এটা গুণ একবার, আবার এটার সাথে এটা গুণ। এখন এটাতে গুণ করলে যা আছে তাই, শুধু শূন্য দুটো বেড়ে যাবে। 7 2 4 শূন্য আছে একটা, এখানে দুইটা, তিনটা। আবার এটাও তার 7 2 4, এখানে শূন্য আর এখানে একটা শূন্য। এখন দুটো যোগ করতে হবে, শূন্য শূন্য আর হচ্ছে 4 4 2 4 2 6 7 2 9 আর হচ্ছে 7 7। এটাই হচ্ছে উত্তর 2 নম্বরে। 3 নম্বরে এখন এটাকে ভাঙাইতে হবে। 4 5 2 0 গুণ হচ্ছে 998 মানে 1000 বিয়োগ 2। এটা হচ্ছে ভাঙা ছোট করলাম। এখন এটার সাথে এটা গুণ, আবার আবার এটার সাথে এটা গুণ, বিয়োগ দিয়ে। তাহলে এটাতে গুণ করলে যা আছে তাই, শুধু শূন্য তিনটা বেড়ে যাবে। 4 5 2 0 আর এই তিনটা শূন্য, 1 2 3। বিয়োগ হচ্ছে 2 দিয়ে এটা গুণ দিলে 2 0 0 2 2 4, আর 5 2 10, শূন্য হাতের হলো 1, 8 4 2 8 আর 1 9। এখন এই দুইটা বিয়োগ করতে হবে। এই বিয়োগ আমরা পাশাপাশি করতে পারি, আবার উপরে নিচে লিখেও করতে পারি। তবে লিখে করলে সুবিধা বেশি, ভুল হওয়ার সম্ভাবনা কম। 4 0 9 বিয়োগ শূন্য, 4 আছে কত হলে 10 হবে? 6 হলে হাতের হলে 1, 1 আছে কত হলে 10 হবে? 9 হলে হাতের হলে 1, 9 আর 1 10 10 মিলে গেল শূন্য, হাতের হলো 1 5 4। তাহলে অ্যান্সারটা হলো 4 5 1 0 9 6 0। এটাই হচ্ছে গুণফল। বা 4 নম্বরে 6 5 2 0 গুণ 1001, অর্থাৎ 1000 যোগ হচ্ছে 1। এখন আমরা আগের মতো এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তাহলে 6 5 2 0 গুণ হচ্ছে 1000, আবার যোগ 6 5 2 0 গুণ হচ্ছে 1। এটা দ্বারা গুণ করলে শূন্য শুধু বেড়ে যাবে। 6 5 2 0 0 0 0 যোগ হচ্ছে 6 5 2 0। এখন কি করতে হবে? এই দুইটা যোগ করতে হবে। 0 0
শূন্য, 2 2, 5 5, 6 6, আর এই যে 2 5 6, এটাই হচ্ছে গুণফল। এবার সহজ পদ্ধতিতে ভাগ করি। সহজ পদ্ধতিতে ভাগ বলতে অর্থাৎ 100 দ্বারা ভাগ করলে ভাগফল ও ভাগশেষ কত হয় আমরা সহজেই বলতে পারি। সেইগুলো আমরা দেখবো এখন। যে এই অঙ্কটা আছে যে আমরা যখন 100 দিয়ে ভাগ দিব তখন একের পর যে কটা শূন্য থাকবে এখান থেকে লাস্টে ওই কটা ঘর হবে ভাগশেষ। তাহলে এখানে ভাগফল হবে 908, ভাগফল আর এই যে 65, এটা হচ্ছে ভাগশেষ। এখন আমরা একটু করে দেখি একটা অঙ্ক যে কিভাবে আসলে হয়। 100 দ্বারা ভাগ করব 90865, এটাকে প্রথমে 900-র মধ্যে যায় 9 বার 1 900, তাহলে 8 আবার 6, 6 কাইটা আনলাম, এটার মধ্যে যায় না, তাহলে 5ও কাইটা আনলাম, এই জন্য ফল একটা শূন্য। এরপরে 8 বার যায় 800, আর 5 6, এখন আর তো সংখ্যা নাই, তো এখানে ভাগশেষ হচ্ছে 65 আর ভাগফল হচ্ছে 908, এই যে এখানে সাথে মিলে গেছে। এভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক, এই যে এখানে একটা অঙ্ক আছে এটাও ভাগশেষ শূন্য থাকবে আর ভাগফল হবে, এটা হবে ভাগফল, আর এই শূন্য দুটো হবে ভাগশেষ। এক নম্বরটা এটা আমরা 3 4 দেখলাম এতক্ষণ। 1 নম্বরটা হচ্ছে এটা একই রকম এবং লাস্টের দুইটা, আর প্রথমে 3টা হবে ভাগফল, আর এটা হচ্ছে ভাগশেষ। আবার 2 নম্বর অঙ্কের মধ্যে আছে 10, তাহলে এখানে এটা থাকবে ভাগশেষ, ভাগশেষ শূন্য, আর ভাগফল হবে এটা ভাগফল, আর 2 5 শূন্য, আর ভাগশেষ হচ্ছে শূন্য। এখন 7 নম্বরে আছে সঠিক কিনা যাচাই করো। এখন এই 293 দ্বারা এটা ভাগ করলে ভাগফল 101 বা 252 হয় কিনা সেটা আমরা দেখব। তো এটা আমরা ভাগ করে দেখতে পারি যে প্রথম অঙ্কটা এরকম যে সঠিক কিনা যাচাই করি। তো 293 দ্বারা আমরা ভাগ করছি, এক্ষেত্রে 101 হয়েছে ভাগফল, 252 হয়েছে ভাগশেষ। তাহলে এখানে আমাদের বলছে যে ভাগফল হচ্ছে 101, 252 ভাগশেষ, তাহলে এটা কি সঠিক? তাহলে এটা হবে সঠিক। তারপরে আমরা 2 নম্বরটা ভাগফল 123, ভাগশেষ 10, এটা 2 নম্বরটা এখানে ভাগ করা দেওয়া আছে, ভাগফল 123 হয়েছে আর হচ্ছে ভাগশেষ 10, তাহলে এটাও সঠিক, সুতরাং এটাও সঠিক। 3 নম্বরটা এত দ্বারা এতকে ভাগফল হলো 523 আর ভাগশেষ 222, এই অঙ্কটা সম্ভবত ঠিক নেই। যে ভাগফল হয় 524 আর ভাগশেষ হয় 36, তো এটা সঠিক নয়, সঠিক নয়। এবার আমরা 8 নম্বর অঙ্ক দেখব। 8 নম্বর অঙ্কটা আসলে কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে, তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে তবে তবে কততম দিনে চাল শেষ হবে? উত্তর ক্রমবাচক সংখ্যা, অর্থাৎ ওই এততম যা উত্তর আসে তার তম লিখতে হবে। তো এই অঙ্কটা হবে 650 দ্বারা 98,000-কে ভাগ দিতে হবে। এটা কিভাবে করব? এভাবে করব। তো প্রথমেই 980 হইতে 650 যায় হচ্ছে একবার, 650 বিয়োগ করলে হয় 3 3 আর হচ্ছে 0, 330, একটা শূন্য কেটে নিয়ে আসলাম।
তো এখানে 5 বার দেই, 650-কে 5 দিয়ে গুণ করলে 5 শূন্য শূন্য, 5 5 25, 5 30 আর 2 32, 32 50 বিয়োগ করলে 0 5, এটাই হাতের কাছে 1 3 3 মিলে গেল 0। এখন এই শূন্যটা কেটে নিয়ে আসলাম, 500 মধ্যে এটা যায় না, যেহেতু এটা ছোট এটা বড়। এখন এটাই হচ্ছে ভাগশেষ থেকে যায়। এখন আমাদের অঙ্কে বলছে যে প্রতিদিন 650 গ্রাম চাল লাগে, তাহলে তবে কততম দিনে চাল শেষ হবে। এখন 15 এখানে যায় না যেহেতু, তাহলে এখানে একটা শূন্য আসবে। তো 150তম দিন পর্যন্ত খাওয়ার পরও 500 গ্রাম চাল বেশি থাকবে, কিন্তু আমাদের দরকার হলো 650 গ্রাম, কিন্তু পরের দিন তো খাওয়া যাবে। তাহলে আমাদের এখানে 150 যোগ হচ্ছে 1 সমান সমান 151তম দিনে চাল শেষ হবে। তাই হচ্ছে 8 নম্বর। 9 নম্বর অঙ্কটা কি আছে? একটি বই তৈরি করতে 138টা কাগজ লাগে, তাহলে 70,000 কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? এটাও ভাগ করা লাগবে। 138 দ্বারা 70,000-কে ভাগ করতে হবে। তো ভাগটা এরকম যে 138 ভাগ 70,000। প্রথমেই 700-র মধ্যে যায় 5 বার। 5 দিয়ে যদি 138-কে গুণ করি তাহলে হয় 600, 5 8 40, 3 5 15, 8 4 19, 5 অক্ষে 5 আর 1 6, 690। তাহলে 0 9 আছে কত হলে 10 হবে 1, হাতে আছে 1 6 7 8 7 7 মিলে গেল 10। তো এখানে একটা শূন্য কেটে নিয়ে আসলাম, তারপরেও যায় না, ফলে একটা শূন্য বসলো আর একটা শূন্য নিয়ে আসলাম। তারপরে 7 দিয়ে গুণ দিয়ে দেখি 138 গুণ 7 সমান সমান হচ্ছে 7 8 56, 3 7 21 আর 5 26, 7 1 7 2 9, 966। এখন এটা বিয়োগ দিলে 6 আছে কত হলে 10 হবে 4, আর 7 আছে কত হলে 10 হবে 3, 4ই। তো এখানে 7 বার দেওয়ার পর এত হয়, অবশিষ্ট থাকে 34। এখন আমাদের অঙ্কটা বলছে যে একটি বই তৈরি করতে এতটা কাগজ লাগে, 70,000 কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? তো আমাদের এখানে 507টি বই তৈরি করার পর 34টা কাগজ থাকবে। 34টা দিয়ে তো আর একটা বই করা যাবে না, একটা বই করতে লাগবে হচ্ছে 138টা কাগজ। তাহলে কয়টা বই তৈরি করা হবে? 507টি বই তৈরি করা যাবে। সুতরাং 507টি বই তৈরি করা যাবে। এই হচ্ছে 9 নম্বর। 10 নম্বরে কি আছে? 10 নম্বর আছে শফিক সাহেব তার নিজ গ্রামের দরিদ্র মানুষের মাঝে 750টি 500 টাকার নোট দান করলেন। তিনি মোট কত টাকা দান করলেন? এটা গুণ হবে সরাসরি। তো আমরা এভাবে করবো যে 750টি 500 টাকার নোট। তো আমরা সরাসরি গুণ করে দিতে পারি। 5 5 25, হাতের হচ্ছে 2, 5 7 35 আর 2 37, আর এখানে শূন্য আছে 1 2 3, 1 2 3, এত। সুতরাং তার বলছে যে তিনি মোট কত টাকা দান করলেন? তাহলে তিনি মোট দান করলেন, তিনি মোট দান করলেন 3,071,70,000 টাকা। এই ছিল 10 নম্বর।
11 নম্বর, এখন রাখি প্রতি মাসে 950 টাকা করে সঞ্চয় করে কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 টাকা অতিক্রম করবে, অর্থাৎ এটাও ভাগ করতে হবে উত্তর ক্রমবাচক সংখ্যা, অর্থাৎ তম আসবে এখানে এইটারও। তো আমরা 950 দিয়ে যদি ভাগ করি এটাকে, 950 ভাগ হচ্ছে 50,000, তাহলে এখানে যেহেতু 500 মধ্যে যায় না, তো 5,000-এর মধ্যে কয়বার যায়? 5 বার দিই। 5 দিয়ে এটা গুণ করলে 5 শূন্য শূন্য, 5 5 25, আর 5 9 45, আর 2 47। দুইটা বিয়োগ করলে 0, 5 7 8 আছে, কত হলে 10 হবে, 2 হাতে হলে 250 রইল। এখন এই শূন্যটা কেটে নিয়ে আসি, 250-এর মধ্যে যায় কত? 2500, 900 দুইবার দিই, দুইবার দিলে 2 শূন্য শূন্য, 5 দুগুণে 10, আর 9 দুগুণে 18, 19, 1900। এখন এটা বিয়োগ করলে 0 0 6, আর এটা মেলাইল। এখন এখানে প্রশ্ন বলছে যে কততম মাসে 50,000 টাকা অতিক্রম করবে, তাহলে 52তম মাসে 50,000 টাকা না হয়ে 600 টাকা কম থাকবে, তাহলে 53তম মাসে, অর্থাৎ 52 যোগ হচ্ছে 1, সুতরাং 53তম মাসে 50,000 টাকা অতিক্রম করবে। 12 নম্বরকে আসাদ মুরগির খামার করার জন্য 345টি ব্রয়লার মুরগি 225 টাকা দরে ক্রয় করলো, এতে তার কত টাকা খরচ হলো? গুণ করতে হবে সরাসরি, এটা আর কোনো বিকল্প রাস্তা নাই, এটা সরাসরি গুণ করতে হবে। তাহলে 345 গুণ হচ্ছে 225, এটা সরাসরি গুণ। আমরা গুণ করি, 5 5 25, হাতের হলো 2, 4 5 20, আর 2 22, হাতের হলো 2 3 5 15 17। এরপরে 1 ঘর শূন্য, 2 দিয়ে 5 দুগুণে 10, আর 4 দুগুণে 8, আর 1 9, 3 দুগুণে 6, 2 ঘর শূন্য, আর 0 9 6। এখন এটা যোগ করলে 5 2 9 আর 7 16, 6 হাতের হচ্ছে 1, আর 10 16 17, হাতের হলো 100, আর 7, 77,625 টাকা তার খরচ। এটাই হচ্ছিল 12 নম্বর। এরপর 13 নম্বর অঙ্ক, যে একটি আলমারিতে 560টি বই রাখা যায়, এরকম কতটি আলমারিতে এতগুলো বই রাখা যাবে? এটা ভাগ করতে হবে 560 দ্বারা, এটাকে 560 ভাগ হচ্ছে 3 7 9 6 8 0। 379-এর ভিতরে যায় না, যেহেতু এটা ছোট, তাহলে এটার ভিতরে কয়বার যাবে? তাহলে 560-কে আমি যদি কত দিয়ে গুণ দেই? 6 দিয়ে, 6 0 0, 6 6 36, আর 5 6 30, আর 3 33, তাহলে 33 60 কয়বার গেছে? 6 বার। বিয়োগ করলে 6 3 4, তাহলে এটা হলো 8, কেটে নিয়ে আসলাম। এবার যাই হচ্ছে 560-কে আমি যদি এখন 7 দিয়ে গুণ দিই, 7 0 0, 6 7 42, 5 7 35, আর 4 39, 2920, 3920। এখন এটা বিয়োগ করি যদি, তাহলে 8 4, আর হচ্ছে 9 এত কত হলে 13 হবে, 4 হাতে রেখে চলে গেল। এখন এই শূন্যটা নিয়ে আসলাম, অর্থাৎ এখানে গেছিল আবার 7 বার। এই যে এরপরে 560 8 দ্বারা গুণ দিয়ে দেখি, 560 গুণ হচ্ছে 8, 8 0 0, 6 8 48,
5 আর 40 44, এই যে মিলে গেছে 44 80, এখানে গেছে 8 বার, এখানে 0, তাহলে আলমারি লাগবে 678টি, 678টি আলমারি লাগবে। 14 নম্বরে এই পৃষ্ঠার শেষ অঙ্ক, একজন পেঁয়াজ ব্যবসায়ী 1880 টাকা দরে 1264 বস্তা পেঁয়াজ ক্রয় করলেন। তিনি প্রতি বস্তা পেঁয়াজ 2150 টাকা দরে বিক্রয় করলেন। তাহলে পেঁয়াজ ক্রয় বাবদ তার কত টাকা খরচ? ক্রয় মানে হচ্ছে যে কিনছিল এই 1880 টাকা দরে এত বস্তা, তাহলে এটা গুণ করতে হবে। তো গুণটা এরকম হবে, তো এটা গুণ করলে আমরা 4 শূন্য শূন্য 4 32, 4 32 আর হাতে 3 35, আর 4 4 3 7, এটা তারপরে 1 ঘর শূন্য, 6 শূন্য শূন্য 6 48, হাতের হচ্ছে হলো 4, 6 48 আর 4 52, হাতের হলো 5, 6 6 আর 5 11। এখন এই 2 দ্বারা আবার 0 0 0, সরি 2টা 0, 2 0 0, 8 দুগুণে 16, 8 দুগুণে 16 17, 2 অক্ষে 2 3, 1 2 3। এখন 0 অক্ষে 0, 1 8 8, 8 8 1। এখন এরা যোগ করি, 0 2 8 5 13, হাতের আছে 1, তাহলে 6 আর 2 8, 8 8 16, হাতের আছে 1, 8 আর 16 17, হাতের আছে 1, 4 12 13 আর 2। এটা হচ্ছে এত টাকা তার খরচ হয়েছে টোটাল, এত টাকা ধরে, অর্থাৎ 1880 টাকা ধরে কয় বস্তা? 1264 বস্তা। এটা হচ্ছে ক নম্বর। খ নম্বরে বলছে যে পেঁয়াজ বিক্রির পর তার কত টাকা লাভ হলো, এটা তার হচ্ছে ক্রয় মূল্য। এখন বিক্রি করছে সে 2150 টাকা দরে, তাহলে এটার সাথে কয় বস্তা? 1264 বস্তা, এটার সাথে এটা গুণ করার পর বিয়োগ করতে হবে। তাহলে 2150 টাকা দরে বিক্রি করছে কত? 1264 বস্তা। তো এটা আমরা টেকনিক্যালি একটু শর্টে করতে পারি যে 1264 215 দিয়ে গুণ করবো, পরের একটা শূন্য বাহিরে রাখলাম এইভাবে। 4 5 20, 5 6 30 আর 2 32, 5 দুগুণে 10 আর 3 13, 5 অক্ষে 5 আর 1 6, একটা শূন্য, 4 6 2 1, এরপরে 2টা শূন্য, 2 দ্বারা 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 2 হাতের আছে 1 2 দুগুণে 4 আর 1 5, 2 অক্ষে 2। এখন আমরা যোগ করব, এই শূন্যটা আমরা এখানে বসাই দিলাম, এই শূন্য, 4 আর 2 6, 8 আর 6 14 আর 3 17, হাতের হচ্ছে 1, 2 2 4 আর 5 আর 6 11, হাতের হচ্ছে 1, 5 আর 6 আর 7 আর 2 এর 2। এখন আমাদের এটা হলো বিক্রি মূল্য, এত টাকা হলো বিক্রয় মূল্য, তা আর কিনছিল হচ্ছে এই যেখানে এত টাকা দিয়ে, তাহলে লাভ সমান সমান, লাভ সমান 2 7 17 600 বিয়োগ হচ্ছে এই যেখানে 23 76, 23 76 320, 320। তো এটা আমরা নিচে নিচে করলে ভালো হয়, আমরা পাশাপাশি যেহেতু হয়েছি, এটা 0 0 0, 2 আছে কত হলে 10 হবে, 8 হলে হাতের হলে 1 3 4, 4 আছে কত হলে 6 হবে, 2 হলে হাতের আছে হলো নাই, 6 আছে কত হলে 7 হবে, 1 হলে হাতের হলে নাই, 7 আছে কত হলে 11 হবে, 4 হলে হাতের হলে 1, 3 আর 1 4, 4 আছে কত হলে 7 হবে, 3 হলে হাতের হলো নাই,
দুইয়ে দিয়ে মিলে গেল, অর্থাৎ একক দশক শতক হাজার লক্ষ 3,41,280 টাকা তার লাভ হলো। তো শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।